গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এই যে দেখো, সকাল সকাল কতগুলো জামা কাপড় ধুয়েছি। আর আজকে ওয়েদারটা দেখো, আজকেও প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তার জন্যই সকাল সকালই জামা কাপড় সমস্ত কেচে নিয়েছি। আর আজকে এতগুলো জামা কাপড় বেরিয়েছে কারণ কালকে না একটু আমরা মানে বাইরে গেছিলাম। তো বাইরে গেছিলাম, তাই পরশুদিন যে পুচকু আবার যে জামা কাপড় পরেছিল সেই জামা কাপড়গুলোও ছিল। যেহেতু কালকে না আমরা সকালই বেরিয়েছিলাম, সকালে বলতে পারো ওই 7টার দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু 8টা বেজে গেছে বাড়ির থেকে বেরোতে বেরোতে। তো গাড়ি রিজার্ভ করা ছিল, তারপরে না গাড়িটা লেট হয়েছে আসতে। পরে সমস্ত কাজ তো মানে কালকে অত করা হয়নি, শুধু ঝাড় দিয়ে তারপরে স্নান করে চাটা খেয়ে তারপরে বাইরে গেছিলাম। তো কালকে সমস্ত জামা কাপড়, পরশুদিনের জামা কাপড়, সে যেখানে পরে গেছিলাম ওগুলো জামা কাপড়, আর পুচকু বাবার তো জানোই এক্সট্রা কতগুলো নিয়ে গেছিলাম, সে সব জামা কাপড় ধুয়ে দিয়েছি। তার জন্য আজকে তোমাদের সাথে বেশি ব্লগটাও শেয়ার করা হলো না। আর আজকে দেখো এই যে রান্না বান্নাও আমি সমস্ত সেরে নিয়েছি, দেখতেই তো পারলে আমি কি কি রান্না করেছি। আজকে অত বেশি কিছু করিনি, শর্টকাটেই রান্না করেছি। আর আজকে না শরীরটাও ভালো লাগছে না। আর রান্না বান্না সমস্ত কমপ্লিট করে এই যে চলে আসলাম বাসন মাজতে। আর যেহেতু সকালে রুটি খাওয়া হয়েছিল, সেই বাসনগুলোও মাজা হয়নি আজকে। জানো তো আজকে মানে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, তাই সকালের বাসনগুলোও রেখে দিয়েছিলাম। ভাবছিলাম একবারে রান্নাটা সেরে তারপরে একসাথে বাসনগুলো মাজবো। ওই যে কথা তো একই হলো, সকালে মাজতে পারলাম না জন্য এই যে এখন দেখো কতগুলো বাসন বেরিয়েছে। আজকে না শরীরটা বেশ মানে ভালো না, তার জন্য কোনো কাজেই মন বসছে না। আর কালকে যেহেতু ঘুমও হয়নি, রাত্রে আসতে আসতে অনেকটা লেটও হয়েছিল, আর কালকেও ভোরবেলা ওঠা হয়েছিল, তাই আর যে পরিমাণে গরম পড়েছে না, গরমে শরীরটা একদম অসুস্থ লাগছে। আর সমস্ত কাজ কমপ্লিট করার পরে এই যে এখন বাসনগুলোও মেজে নিয়েছি। আর এই যে এখন পুচকু বাবাকে স্নান করাবো, তাই জলটা ওর গামলার মধ্যে ভরে নিলাম। তারপরে এই যে চলে আসলাম, আবার এই যে জল ঝরে গেছে বাসন থেকে, সেগুলোকে এখন জায়গা মতন করে গুছিয়ে রেখে দেই, তারপরে আবার স্নান করতে যাব। আর স্নান করার পরে আমি ডালের কয়েকটা বড়া করব, যেহেতু সমস্ত ব্যাটার কমপ্লিট করে রেডি করে রেখেছি। আর এই যে এখানে স্নান করেও এসে পড়েছি। আমার হাজব্যান্ড এই যে আজকে হাফ বেলা দোকানে যায়নি, তাই ওর সাথে একটু কথা বলছিলাম আর এখানে রেডি হয়ে নিচ্ছিলাম। আর কয়েকদিন থেকে না অনেক গরম পড়েছে, মানে এত যে গরম পড়েছে, এখন যখন বৃষ্টি হয় এক লাগাতার বৃষ্টি পড়তেই থাকে, আর যখন গরম দেয় এক লাগাতার গরমই দিচ্ছে। কি আর করব বলো, বৃষ্টি হইলেও আমরা মানে থাকতে পারি না, আর বেশি রোদ উঠলেও আমরা থাকতে পারি না। তারপরে এই যে যে কয়েকটা জামা কাপড় শুকিয়েছিল, যেহেতু সকালে ধুয়ে দিয়েছিলাম, পাতলা জামা কাপড়গুলো শুকিয়ে পড়েছিল, সেগুলোকে এখন ভাঁজ করে রেখে দিব, না হলে অনেকগুলো জামা কাপড় হয়ে যাবে আবার। আর এই যে দেখো ব্যাগ থেকে জামা কাপড়ও বের করা হয়নি, যেহেতু পুচকু আবার এক্সট্রা জামা কাপড় নিয়ে গিয়েছিলাম, সেগুলো তো আর পরেনি। তো ভাবলাম এগুলোকে আর ধুবো না, একবারে ওর শোকেসে রেখে দিই। আর এই যে দেখো ও মানে খেলনা ঠেলনা সব ছিটাপিটা করে রেখেছে, সেগুলোকে এখন ভালো করে গুছিয়ে রাখবো। এই যে এখানে সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম বড়া ভাজতে। আর বড়া জিনিসটা না গরম গরম খেতেই বেশ ভালো লাগে, ঠান্ডা হলে না বড়াটা ভালো লাগে না। তাই এখন সমস্ত কাজ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে, তাই এখন বড়াটা ভেজে নেব। আর ডালের বড়াটা খেতে না বেশ ভালোই লাগে।
এই যে দুই ভাগে বড়াটা ভাজবো। ফার্স্ট ভাগে এই যে বড়াটা ভাজা হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিব। তারপরে আবার কয়েকটা বড়া ভাজবো, তারপরে একসাথে সবাই খেয়ে নেব। আর কয়েকটা এই যে দেখো বেশি হয়েছিল, তাও দিয়ে দিয়েছি। আমাকে আস্তে আস্তে হতে থাক, আবার না হলে দিতে লাগবে। এই যে সমস্ত বড়া ভাজা কমপ্লিট। বাবা কোথায় যাবা? পড়াবো পড়াবো, আজকে জুতো ধুয়েছি, তোমার সুন্দর জুতো ধুয়েছি না। পড়ো আর ঢোকাও। কাজুটা তোমার ওই যাবা। বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, আর আজকে তো ঘুমাতেও পারলাম না, যেহেতু সেই গরম পড়েছে। আর পুচকু বাবা না আজকে একটুকু ঘুমায়নি, তাই একটুকু ঘুমাতে পারলাম না। আর এই যে এখন ওকে রেডি করছি, ও একটু ঠাম্মির সাথে বাইরে ঘুরতে যাবে। তারই মাঝখানে আবার সমস্ত বিকেলের কাজও করতে হবে আমাকে। আর এই যে দেখো এখনো হাঁটা শিখছে, আর একটুকু না বসে থাকে না। মানে ওকে রেডি করেছি, এখন ও বেরিয়ে পড়েছে, ঘুরতে যাবে। এই যে চলে আসলাম আবার এই যে জামা কাপড় তুলতে। যেহেতু দুপুরবেলা সমস্ত জামা কাপড় উঠিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণেই রোদ ছিল, সমস্ত জামা কাপড় শুকিয়ে গিয়েছিল, কয়েকটা এই যে ভেজা ছিল, সেগুলোকে এখন তুলে নিচ্ছি। আর পুচকু বাবা তো চলে গেছে ওর ঠাম্মির সাথে ঘুরতে। আর সমস্ত জামা কাপড় এখন ভাঁজ করে জায়গা মতন করে রেখে দিব। আর এগুলো সব শাশুড়ি মায়ের জামা কাপড়, তাই ভাঁজ করে এখন রেখে দিচ্ছি। এগুলো তো শুকিয়েই পড়েছে এখন। আর সমস্ত ঘরের জানলাগুলো আটকিয়ে দিব। আর দেখো আমি চুরি করে একটু ঠাকুরের প্রসাদটা খাচ্ছি। যে বন্ধুরা কালকে আমরা ঘুরতে গিয়েছিলাম, আর আমি এই শাড়িটা পরেছিলাম। আর জানো তো ঘুরতে গিয়েছিলাম, রাতে আসার সময় মানে আমার ননদের বাড়িতে আমরা নামলাম। নামার পরে ভাবছি পুষ্পু বাবাকে খাইয়ে দেই একটু, যেহেতু ওকে 5টার দিকে খাইয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম। তারপরে ননদের বাড়িতে আমি ওকে দুধ বিস্কুট খাওয়াচ্ছিলাম, ও জোর করে, ও মানে খেতে চাচ্ছিল না। ও কি করলো, এই শাড়িটার মধ্যে বমি করে দিল। বমি করলে তো বমির দাগ তো সহজে যেতে চায় না। আমি এই শাড়িটা ওইখানেই মানে একটু জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। তা ভাবলাম তাহলে বাড়িতে গিয়ে একটু জল দিয়ে ধুয়ে দিব। আজকে সকালে বালতিতে জল দিয়ে একটু শুধু চুবিয়ে মেলে দিয়েছি। আর রোদে তো ভালোই তাপ ছিল, একটু সময়ের মধ্যে শুকিয়েও পড়েছে। তারপরে যখন আমি এই শাড়িটা দুপুরবেলা নিতে গেলাম, তারা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখে যে এত যে খারাপ লাগছে। এই যে দেখো পায়ের যে রংটা থাকে, সেই রংটা এই শাড়িটা পুরো শাড়িটার মধ্যে এখন লেগে গেছে। আর আমার মনটা যে এত খারাপ লাগছে, এই দেখো সম্পূর্ণ শাড়ির মধ্যে এই যে ফলসের যে রংটা থাকে, সেই রংটা এই যে দেখো পুরো শাড়িটার মধ্যে লাগছে। আর এটা আমি শুধু একবার পুজোতে পরেছিলাম গেলবার। তো এই যে এখন আমার রুমটাকেও গুছিয়ে নেব। আর না এখন সন্ধ্যাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তাই দেখো রুমটা একদম অন্ধকার অন্ধকার লাগছে। আর ঘরের লাইটটা একটু চেঞ্জ করতে হবে, যেহেতু এটার পাওয়ার না অনেকটাই কম, অন্ধকার লাগে রুমটা। পুচকু বাবার এই যে দ্বিতীয় পুজোর জামা, এটা দিয়েছে আমার মাসি শাশুড়ি। পুচকু বাবার জন্য কিনে রেখেছিল, তাই ওকে দিয়েছে। আর এটা পুচকু বাবার দ্বিতীয় পুজোর জামা, মানে ওর যে কবে থেকে যে পুজোর জামা জামা  পাওয়া শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। আর আমার মনটা যে এত যে খারাপ লাগছে। এই যে দেখো,
এই যে ওর জামাটাকে ওরই শোকেসের মধ্যে রেখে দিব। এখন বারান্দার মধ্যে দেখো সমস্ত জিনিসপত্র এদিকে ওদিকে ছিটে পিটে করে রেখেছে, সেগুলোকে এখন উঠিয়ে তারপরে সমস্ত ঘর দুয়ারও ঝাড় দিয়ে নেব। এ দেখো বন্ধুরা, দোলনা ভর্তি জামা কাপড়, এগুলোকে পরে সন্ধ্যাবেলা ভাঁজ করব। মানে এখন তো সন্ধ্যা প্রায় লাগার মধ্যে, মানে চাটা খাবো, তারপরে আরামসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করব। আর এখন এত গরম লাগছে না, আর কিছুই ভালো লাগছে না। বন্ধুরা সকালবেলা তো শরীরটা ভালো লাগছিল না, তাই কিছু কাজকর্ম করতে পারিনি। এখন সন্ধ্যাবেলা এই যে একটু ঘরটাকে গুছিয়ে নেব, আর ড্রেসিং টেবিলটাকেও একটু গুছিয়ে রাখবো। তো বন্ধুরা আজকে ব্লগটা বেশি বড় না করে এখানেই এন্ড করব। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সব বন্ধুদেরকে টাটা।